যারা ঢাকায় বসবাস করেন, বাংলাদেশের রাজধানী ঢাকায়, তারাও কিন্তু চাইলেই কচু খেতে পারবেন না, কচু শাক খেতে পারবেন না। কিন্তু অবিশ্বাস হলো সত্যি যে নিউ ইয়র্কের জ্যামাইকায় কচু শাক আছে। এখানের যে মাটি আর বাংলাদেশের মাটি, এই দুই মাটির মধ্যে পার্থক্য কি? যারা চাষাবাদ করবেন, যাদের আশা আছে যে ঘরের পাশে একটু ছোট্ট জায়গা আছে, আপনি একটু যদি বুঝিয়ে বলতেন চাষাবাদের কর্মকাণ্ড কোন মাসে শুরু করেন, মাটি কোথায় পান, সার কোথায় পান, প্রক্রিয়াটা কি? প্রতি বছর কেমন লাভ হয় আপনার এখানে? প্রতি বছর হয় লাভ মোটামুটি নিয়ে হয়, কিন্তু মানুষ চুরি নিয়ে করে ও চুরিও হয় নাকি? চুরি হয়? অনেকে বলে কচুতে গলা ধরে, এটার কি অবস্থা? না না, এটা গলা ধরে না। এটা গলা ধরে না। না, না। সব থেকে বেশি পরিশ্রম কিন্তু আপনি করেছেন। হ্যাঁ একটু যদি উঠে আসেন, আমি একটু আপনাকে নিয়ে এই পাশটা ঘুরে দেখতে চাই, কারণ আপনি বেশি পরিশ্রম করেছেন। আমি দেখছি বেশি কিন্তু মানে নিজে ক্রেডিট নিয়ে নিচ্ছে হচ্ছে ভাই। আপনি ট্রেনিং আসেন। আচ্ছা, আমাকে একটু বলেন যে সব দেখাবেন, তবে তার আগে একটু আপনার কাছে একটু জিজ্ঞেস করে নিই, আপনি কত বছর ধরে এই কৃষি কাজ করেন? আমেরিকায় 15-20 বছর ধরে তো ক্ষেত খামার করতেছি। ক্ষেত খামার করছেন, হ্যাঁ। এবং আমেরিকার যে কৃষি, এটি কিন্তু খুবই সময়, অল্প সময়, হুম, এর হুম। প্রাণ একদমই নেই। হ্যাঁ। আর 2 মাস 3 মাসের মধ্যে শেষ 3 হয়ে মাসের যায়। ভিতরে সব কিন্তু শেষ। এই যে 3 মাসের অল্প একটু সময়ের জন্য কিন্তু এত পরিশ্রম করতে ভালো লাগে। শখ করি। তো এই যে এত এত ফসল হচ্ছে, এই ফসল নিজেরা কি একাই খেয়ে ফেলেন না কি করেন? ওই আত্মীয় স্বজনদের দিই, নিজেরা প্রতিবেশীরা খাই, আছে। প্রতিবেশী আছে। তার মানে আমি বলতে পারি যে আশপাশে যত ঘর আছে, কোনো ঘরে এত বেশি চাষাবাদ কেউই করেনি। তা আপনি যখন চাষাবাদ করেন এই সিজনে, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে অনেকেই। হুম। বিশেষ করে কচুর পাতা নেয় বেশি। কচুর পাতা। কচুর পাতা একসাথে পাশে হয়েছে। দর্শক, মানে যারা ঢাকায় বসবাস করেন, বাংলাদেশের রাজধানী ঢাকায়, তারাও কিন্তু চাইলেই কচু খেতে পারবেন না, কচু শাক খেতে পারবেন না। কিন্তু অবিশ্বাস হলো সত্যি যে নিউ ইয়র্কের জ্যামাইকায় কচু শাক আছে, সেটাও দেখাবো। চলুন একটু আমার সাথে দেখান এখানে আসলে কি কি আছে। এখানে একটু শাক আছে। এটা পুঁই শাক। হুম। হ্যাঁ, এটা এই দিকটাতে? বেগুন গাছ আছে, ঝাল গাছ আছে, এটা কাঁচামরিচ। কাঁচামরিচ। হ্যাঁ কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ। এই পাশটাতে এই পাশটাতে টমেটো। টমেটো আছে। এটাও কি দেশি জাতের টমেটো? হ্যাঁ, দেশি জাতের টমেটো। ও আচ্ছা, আর একটু সামনে আগাই। এটা এটা ডাটা। ডাটা। হুম। আচ্ছা, টমেটো কি হয়েছে কিনা একটু দেখান না হ্যাঁ, আমাদেরকে। টমেটো আছে এই যে। এটাই তো মনে হচ্ছে একটাতে আধা কেজি হয়ে যাবে। প্রতি বছর কি এই টমেটো গাছটাই লাগান, বা এই জাতেরই না না, এই আলাদা? জাতেরই লাগাই। এই জাতেরই। হ্যাঁ। আর মরিচ গাছ, এটা তো কাঁচামরিচ। কাঁচামরিচ। এইটাই আমার কাছে সব থেকে আকর্ষণীয় মনে হচ্ছে যে আপনারা এত এত জিনিসপত্র বা সবজি চাষ করেছেন, এর মধ্যে কচুটাকেও আপনারা রেখেছেন। একটু বলেন তো, কচু গাছের প্রতি এত মানে ভালো লাগা কেন? কচু গাছ সবাই পছন্দ করে। অনেকে বলে কচুতে গলা ধরে, এটার কি অবস্থা? না না, এটা গলা ধরে না। এটা গলা ধরে না, না। না। এটা আসলে কিভাবে রান্না করেন? কচু শাক এমনি চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করতে হয়। ঘন্ট ভাজি করতে? কেটে, হ্যাঁ। কচু পাতাটা দিয়ে কিন্তু ভর্তা হয় চমৎকার। হ্যাঁ, ভর্তা হয়। আচ্ছা, আর মাথার উপরের হ্যাঁ, মাথার উপরে লাউ গাছ হচ্ছে। হচ্ছে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু হ্যাঁ, একটু আরো করে। সামনের দিকে একটু একটু করে। এবং আপনি আমাকে বলছিলেন যে এই সপ্তাহে না এসে আরো যদি 2টা সপ্তাহ পরে আসা যায়, তাহলে একটু সবজি বেশি পাওয়া যাবে। হ্যাঁ, বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে ডালগুলো, ডগাগুলো এগিয়ে যাচ্ছে, একদম পুরাটাই ছেয়ে যাবে। হুম, প্রতি বছর কেমন লাভ হয় আপনার এখানে? প্রতি বছর হয় লাভ মোটামুটি নিয়ে হয়, কিন্তু মানুষ চুরি নিয়ে করে। ও চুরিও হয় নাকি? চুরি হয়? আমি কিন্তু আপনার এই পাশ ধরেই কিন্তু আমার যাতায়াত। আপনি যেহেতু চুরির কথা আমাকে মানে আপনি নিজে থেকে বলে দিছেন, বাকিটা আমি লাভ হলে বুঝে নেব। এই যে পুঁই শাকের মধ্যে কিন্তু মানে মানুষ তো অনেকেই পুঁই শাক খেয়ে অভ্যস্ত, কিন্তু পুঁই শাকের কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে যেটা ফুল, এটা রেখে দিয়েছেন কি খাওয়ার জন্য? হ্যাঁ, আলাদা খাওয়ার করে? জন্য, আলাদা করে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। এটার নাম কি? মেসুলি বলে। এবং খাওয়ার সময় কটমট করে, তাই তো? হ্যাঁ। ও, বরবটি তো অনেক লম্বা। হ্যাঁ, অনেক লোক। এটা কি দেশি জাতের? মনে হয় সবই তো আমরা বাংলাদেশ থেকে বেশি অনেক লম্বা বরবটি। আমি যদি হাত দিয়ে মাপি না, 2 হাত লম্বা বরবটি। এবং এই বরবটি ছোট ছোট করে বের হচ্ছে। যখন এই যে পুরো মাচাটা যখন ছেয়ে যাবে, তখন অনেক পরিমাণে বরবটি হবে। আর এই করলা এগুলো হয়েছে।
কিন্তু এই বাঁশি ওই ডায়াবেটিস রুগীরা এই টাইমে দিনে ছেড়ে দেখেন অনেক কিছু সব করিয়ে ডায়াবেটিসের পাতা ফেলতে দিয়ে পুরো ছিঁড়ে ফেলে। ও এই দেখছে না ছিঁড়ে নিয়ে গেছে, করলাগুলো সব ঝুলতেছে, কত কি পরিমাণ করলা হয়েছে। মজার জিনিস, মানে হচ্ছে মানুষ এখান থেকে শুধু সবজি নিয়ে যায় না বা সবজি তারা প্রত্যাশা করে না, পাশাপাশি করলা পাতা দেখেন এই পাশে অনেক অনেক পাতা ছিল, কোনো পাতা নাই, ছিঁড়ে ফেলেছে। কেন ছিঁড়ে ফেলেছে? ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তারা হয়তো প্রতিষেধক হিসেবে এই পাতাটা ব্যবহার করে। চমৎকার। তাহলে আমরা আমরা কিছু বলি না, আমরা একটু ভেতরটায় যাই, দেখি এই জায়গাটা, এই পাশটা দেখি। আর এই করলা হচ্ছে এইগুলো করলা এই আস্তে আস্তে সব ছেড়ে যাবে, ও একদম পুরো ভরে যায়, একদম পুরো ভরে যাবে। আর 2 সপ্তাহ পরে আসলে দেখতে পাবে আবার ও। আপনার দাওয়াত থাকলো আবার আসবে। আচ্ছা, যখন ফসলে ভরে যাবে তখন আমরা আসবো। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু এইটা একটু দেখাবেন। এটা কি শশা? ওয়াও, চমৎকার একটা শশা গাছ। একটা গাছই লাগিয়েছেন শশা? দুটো গাছ হয়েছে, ওইখানে ও। একটা আর এখানে একটা। দুটো গাছেই যথেষ্ট পরিমাণে হবে, বোঝাই যাচ্ছে। খুবই সুন্দর করে ফুল বেরিয়েছে, পাশাপাশি হচ্ছে শশা। আমার কাছে বেশি ভালো লাগছে এই জায়গাটা দেখে। এটা একদম একটা গেটের মতো, গ্রামীণ যেমন গেট, এই গেটটা এখনো মানে সাজানো গোছানো হয়নি। গেটটা একদম সেজে গুজে উঠবে কয় সপ্তাহ পরে? 2 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই গেটটা একদম সেজে গুছে উঠবে, যখন হচ্ছে এই গাছের লতাগুলো চারদিক দিয়ে ঘুরে থাকবে করলাগুলো। ভরে যাবে। যাকে আমরা একটু এইবার ভেতরে আসবো, এই পার্টটা, বেশ কয়েকটা পার্ট এখানে বাগানে, বেশ কয়েকটা 1 2 3 4 5 খণ্ডের বাগান বলা যেতে পারে। তো এই পাশটাতে করেছিলেন হচ্ছে লাল শাক, সব লাল শাক ছিল। এবং এটা লাল শাক বুনেছিলেন কোন মাসে? মে মাস। মে মাসে। হ্যাঁ। অলরেডি লাল শাক এবং ডাটা খাওয়া কমপ্লিট। শেষ, হ্যাঁ। কমপ্লিট। এই পাশটাতে আর কি আছে? এই পাশটায় পুদিনা পাতা আছে, পুদিনা আর ডাঁটা, পাতা। হ্যাঁ। বাহ, এত সুন্দর করে ছবি তুলে রেখেছেন। ছবি তুলে রাখছি। কতটা ভালোবাসা থাকলে হ্যাঁ। এই যে লাল শাক শেষ হয়ে গেছে, আমাকে দেখাতে পারছেন না তিনি, কিন্তু চমৎকার করে মোবাইলে তার ছবি তোলা আছে, একদম ভরে গিয়েছিল লাল শাকে। আমি মিস করে ফেলেছি, তখন জানলে কিন্তু আমি লাল শাক তুলে নিয়ে যেতাম, আমি অবশ্যই। হ্যাঁ, আমরা তো কত সবাই যে আসলে কারণ আমরা ফিরাই না, ফিরাই না, সবাইকে দিই। এবার দেখাবো আরেকটি জিনিস, আমরা একটু ক্লোজে আসি। দেখেন কি সুন্দর রঙিন একটি ফুল। কি গাছের ফুল? শিম গাছের ফুল। এই যে শিম গাছ, এখানে টায়ার দিয়ে এখানে মাটি দিয়ে এখানে শিম গাছের জন্য জায়গাটা তৈরি করা হয়েছে, এবং এই শিম গাছ উপরে চলে আসছে, সবুজ পাতায় ভরে গিয়েছে, এবং ধারণা করা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক ফসল যে হবে, ফলন যে বেশি হবে সেটা বোঝা যাচ্ছে এই পরিস্থিতি দেখে। একটু বলবেন যে এখানের যে মাটি আর বাংলাদেশের মাটি, এই 2 মাটির মধ্যে পার্থক্য কি? এখানে দেখলাম অল্প একটু মাটি মধ্যে কিছু একটা লাগিয়ে দিলে দেখলাম যে খুব ভালো কিছু হচ্ছে। মাটি এখানকার এই দেশের মাটি খুব ভালো, খুব ফলন ভালো হয় অল্প সময়ের ভিতরেই। দেখেন অল্প সময়ের ভিতরে গাছ হয়, ফল হয়, আবার মারা যায়। 2 মাস 2.5 মাসের ভিতরে সবকিছু হয়ে যায়। একটু বলেন যে আসলে এই চাষাবাদের কর্মকাণ্ড কোন মাসে শুরু করেন, মাটি কোথায় পান, সার কোথায় পান, প্রক্রিয়াটা কি একটু এটা যদি? মে মাস থেকে, প্রতি বছর মে মাস থেকে শুরু করি। তো এইবারে মে মাসে অনেক ঠান্ডা ছিল, শেষ দিকে মে মাসের শেষ দিকে এইবার করছি। প্রথম লাগাইছিলাম তো সেটা মারা যায়, আবার নতুন করে শুরু করেছি। শুরু করে এগুলো এই কারণে একটু লেট হয়ে গেছে, কারণ একটু ঠান্ডা পড়লে এটা তো আর হয় না, গাছ হয় না, বড় হয় না। বাংলাদেশে মাটি কেনার কথা কিন্তু আমরা চিন্তাও করি না, আমরা মাটির দেশ, পানির দেশ, আর এখানে প্রত্যেক ব্যাগ মাটি কিনে নিতে হয়। তারপরেও এই যে আপনাদের আগ্রহ চাষাবাদের প্রতি, এটা আসলেই আমাকে মুগ্ধ করেছে। মাটির ব্যাগ কত করে ব্যাগ? $6 $8 $5 $5 করে। আর ওইটার কি মাটির সাথে কি সারটার মেশানো থাকে না আলাদা করে সার দিতে হয়? মাটি আলাদা থাকে, অনেক সারও সারও আলাদা। আলাদা, ভিটামিন পানি টানি দিই। ও, তাহলে মানে আপনাদের দুজনের মধ্যে একদম প্রধান কৃষককে আর সহকারী, প্রধান কৃষক এই যে প্রধান কৃষকের কাছ থেকে আমরা জানি, আপনার সহকারী অনেক তথ্য ঠিক মতো দিতে পারছেন না। আপনি একটু বলেন, মানে যারা চাষাবাদ করবেন, যাদের আশা আছে যে ঘরের পাশে একটু ছোট্ট জায়গা আছে, আপনি একটু যদি বুঝিয়ে বলতেন কোন মাসে মূলত শুরু হয় এই কৃষিকাজ, কি গাছ? মে মাসে 14 তারিখ পর থেকে শুরু হয়ে যায়, আর অক্টোবর লাস্টের দিকে শেষ হয়। আর এই যে এত এত গাছ দেখছি, সব গাছ তো আর আপনি চারা কিনে আনেননি, আপনি তো অবশ্যই, আমার ধারণা যে হয়তো আপনি 15-20 বছর ধরে আপনি বাগান করছেন, আপনি চারা তৈরি করেন। হ্যাঁ, চারা তৈরি করি। আপনি কি চারা তৈরি করেন? মরিচ চারা, সিম, করলা, শসা, তারপর বরবটি, সব নিজেদের
চারা। চিনি চারা। আর যে আমি দেখলাম যে বেগুন, পাশাপাশি বরবটি বা হচ্ছে এই যে করলা, বেগুনটা কিনে আনা। বেগুনটা কিনে আনা। তা এই যে করলা বা বরবটি, এই এর মধ্যে একদম আমি যদি বলি বাংলাদেশের মানে সত্যিকারের যে বীজ, যেটা হাইব্রিড না, সত্যিকারের কোনগুলো আছে যেটা আমরা সেই একটা সময় খেতাম, ওই স্বাদগুলো ভুলে গেছে হাইব্রিডের কারণে? না, এটা এখন আমাদের এখানে তো হাইব্রিড না, একদম সবই সবই দেশি, একদম দেশি জাতের, এখানে কোনো জাতের। হাইব্রিড কিছু আর নেই। আমি সবসময় বীজ রেখে দিই, প্রত্যেক বছর বীজ রেখে রেখে চারা বানাই। আচ্ছা, আর বাগানের এই যত্নটা কখন কখন নেন? বেশিরভাগ বিকেল বেলায় নিই। বিকেল বেলা কত সময় লাগে এই যে আপনার 5টা খণ্ড দেখলাম, এই 5টা খণ্ড পরিচর্যা করতে? তা 2-3 ঘন্টা লেগে যায়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।